যার কারণে আমার সাথে সম্পর্কটা শেষ হলো। এর নাম ছিল বিপ্লব, কোরিয়াতে আমাদের ড্রাইভার ছিল। এটা এখন বাচ্চার মা, আর কিছু বলতে চাই না, অনেক কিছু বলে ফেললাম। শেষমেশ ড্রাইভারের সাথে পরকীয় করে স্বামীর কাছে ধরা খেলেন সঙ্গী শিল্পী ডলি শান্তিনী। ফোনে প্রেমিকের নাম সেভ করেন দুলাভাই লিখে। এদিকে ধরা খেয়ে স্বামীর কাছে প্রেমিককে বানালো ভাগিনা। ঠিক এমন অভিযোগ তুলে পুরনো সংসার ভাঙার গল্প আবারও সামনে আনলেন সঙ্গী শিল্পী রবি চৌধুরী। দুলাভাই নামে একটা নাম্বার সেভ করা মোবাইলে, বারবার এই ফোনটা আসে। ভালোবেসে ঘর বেঁধেছিলেন 90 দশকের জনপ্রিয় সঙ্গী শিল্পী রবি চৌধুরী ও ডলি শান্তিনী, কিন্তু হুট করে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন এই যুগল। যখন ডিভোর্স হলো তখন বাচ্চা বলে যে বাঁচে গিয়েছে, মানে তুমি বেঁচে গেলে। সে নিশ্চয় ভালো চান। পুরনো সম্পর্ক সেই অজানা টানাপোড়েন এবং বিচ্ছেদের কারণ নিয়ে দীর্ঘ সময় মুখ খোলেননি রবি চৌধুরী। কয়েকদিন আগে এক পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন তিনি। এক আলাপচারিতায় রবি চৌধুরী জানান, ডলির সঙ্গে তার সম্পর্ক ও সংসার ভাঙার পেছনে বিপ্লব নামে এক ড্রাইভারের নাম জড়িত। সেই ড্রাইভারের সঙ্গে ডলির সম্পর্ক ছিল, যা পরে প্রমাণ হয়েছে বলে দাবি গায়কের। নানান রকম খবর ছড়িয়েছে, শেষে তো প্রমাণিত হলো যে আসলেই রবি ঠিক ছিল। রবি চৌধুরীর দাবি, কোরিয়ায় থাকাকালীন বিপ্লব নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। সেই লোক সেখানে তাদের গাড়ি চালাতো। তার সঙ্গে পরবর্তীতে সম্পর্ক জড়িয়ে পড়েন ডলি শান্তিনী। কোরিয়াতে আমাদের ড্রাইভার ছিল। কোরিয়া যখন গিয়েছিলাম তখন জামানের, আমাদের বাসাবি জামান সাক্ষী। ডলি শান্তিনীর ফোনে একটি নাম্বার দুলাভাই নামে সেভ করা ছিল। সেই নাম্বারটি নিয়ে রবি চৌধুরীর মনে সন্দেহের দানা বাঁধে। খোঁজ খবর করলে জানতে পারে দুলাভাই নামে ফোনে নাম্বার সেভ করা ওই ব্যক্তির আসল নাম বিপ্লব। তিনি কোরিয়ায় থাকেন, গাড়ি চালান। ডলি শান্তিনী যখন কোরিয়ায় গিয়েছিলেন তখন এই বিপ্লব তাদের গাড়ি চালাতেন বলে জানান রবি চৌধুরী। মিডিয়াকে বলেছে না, কোনো বিপ্লব নাই, বিপ্লব আমার ভাগিনা। পরবর্তীতে সব সন্দেহ মজুত করে ডলির অভিভাবক হিসেবে তার বড় ভাই বাসা বুলবুলকে ডেকে সেই ফোন নম্বরটি যাচাই করা হলে দেখা যায় ওই নামে তাদের কোনো দুলাভাই নেই। তখনই ডলিকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয় রবি চৌধুরী। কোনো দুলাভাই আছে নাকি নামে? করেন না, কোনো দুলাভাই নেই। দেখেন, আপনার বোনকে আমি ছাড়লাম। বিবাহ বিচ্ছেদের কয়েক মাস পর ডলি শান্তিনী ওই বিপ্লবের বাড়িতে যান। তার বাড়ি ছিল ফুলজানি গ্রামে। তখন বিষয়টি আবারও সংবাদ শিরোনামে হয় বলে জানান রবি চৌধুরী। ওই বিপ্লবের বাড়িতে গেছে ফুলজানি গ্রামে, কোন গ্রামে? এটা আবার নিউজ হয়ে গেল। ডলি শান্তনী ড্রাইভারের সঙ্গে পরকীয় সম্পর্কে জড়িয়েছিলেন এই দাবি করে রবি চৌধুরী বলেন, এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তার সন্দেহ সঠিক ছিল। ডলি শান্তিনীর ওই গাড়ির চালক বিপ্লবের সঙ্গে পরকীয় সম্পর্ক জড়িয়েছিল। ডলি যখন ওই বিপ্লবের গ্রামের বাড়িতে গেল তখন অনেক সংবাদ প্রকাশ হয়েছিল। সেই সময় সবাই বুঝতে পারলেন যে রবি ঠিক ছিল। সত্যি থাকে। এটা এখন বাচ্চার মা, আর কিছু বলতে চাই না, অনেক কিছু বলে ফেললাম। তবে ডলি শান্তিনী তার সন্তানের মা হওয়ার বিষয় নিয়ে আর কিছু বলতে চান না বলে জানান রবি চৌধুরী। তার স্বস্তি এটাই যে সত্য শেষ পর্যন্ত সত্য হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে।